সবাইকে নমস্কার। দেশি কিংবা বিদেশি যে যেখানে আছেন এই রান্নাটা অবশ্যই করে খাবেন এবং দেখতে থাকুন। এটা বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু এই রান্নাটা খুবই খায়, কারণ উত্তর অঞ্চলে হচ্ছে আলু ঘাটি আর আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ হচ্ছে আলু। এই আলু ছিলকা সহ আর বিশাল বড় মাছের মাথা, এর কথা আর কি বলবো। এই দেখুন, দেখছেন এই মাথাটার ওজনেই ছিল মনে হয় 2.5 কিলো। এটা 8.5 কেজি ওজনের একটা মাছ ছিল, তো মাথাটাই দেখুন। এটা সব দিয়ে আজকে আমি এখানে 1.5 কেজি আলু আছে, সব রান্না করবো। কিন্তু আলু কাটাটা দেখতে থাকুন, এটা কোনো ছিলকা ফেলাবো না বন্ধুরা। আলুর ছিলকা হয়েছে পুষ্টিকর খাবার, এটা সুন্দর বড় বড় করে কাটতে হবে। এক কথায় বলি, দাওয়াত বাড়ির আলু আসলে এভাবে রান্না করলে আপনার আর কিছু লাগবে না, শুধু এতেই খাওয়া শেষ। এত স্বাদ, এত মজা বন্ধুরা। আমার এটা যখনই মনে চায় 1-1.5 কেজি আলু বড় মাছের মাথা দিয়ে রান্না করে ফেলি। আমি যেভাবে পারি এইভাবেই কাটবো। আমি ভালো পারি না কাটতে। এই যে আমার তিনি আছে না, আমার তিনি কাটে, তা আজকে তিনি এবার কাটবেন না। বন্ধুরা, মাথাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মাথা। দেখুন বন্ধুরা, একেবারে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেবো। আরো আছে, সেগুলো ভেজে নেবো সবগুলো। বন্ধুরা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, তেল দেবো, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 চামচ, এতে খুব ঝাল। ধনে বাটা 2 চামচ পরিমাণ, ধনে বাটা একটু বেশি দিতে হবে। আদা বাটা 1 চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো, এতে দিয়ে দেবো 2টো তেজপাতা, কাশ্মীরি মরিচ গুঁড়ো একটু কালার হবে। এই দেখুন কষানো হয়ে গেছে, একেবারে গরম জল দিতে হবে। দেখুন বন্ধুরা, 1.5 কেজি আলু একেবারে গলে গেছে। এই দেখুন, এখন হচ্ছে এই মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। সব দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে দিলাম। বন্ধুরা, এতগুলো আলু দেখে আবার কেউ কিছু বলবেন না। আসলে আমার 4 দিন সকাল ডিউটি, কালকের থেকে আমি 4 দিন রান্না করব না, তাই একসাথে একটা বড় মাছের মাথা তো ভেজে রাখলে আবার আসলে নষ্ট হয়ে যাবে, মানে ভালো হবে না। তো এই একসাথে আলুগুলো রান্না করে আমি বাটি বাটি করে ফ্রিজে রেখে দেবো। হয়ে গেছে, আমি এখন বাগার দেবো। দেখুন বন্ধুরা, আমি হচ্ছে তেলের পর দারচিনি, এলাচ, তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেটে নেব। অবশ্যই এই মশলা একটু বেশি করে জিরে, তেজপাতা, তারপরে গরম মশলা বেটে দিতে হবে, তাহলে না খেতে স্বাদ হবে বন্ধুরা। ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেবো শুকনো মরিচ, অবশ্যই শুকনো মরিচ দেবেন টেস্ট আনার জন্য। তেজপাতা, ফোড়নের তরকারি যে স্বাদ। আমিও রান্না করি বেশিরভাগ 1 ফোড়নের, ঝামেলা মুক্ত, কিন্তু 2 ফোড়নের রান্না এত স্বাদ, এত টেস্টি, না খেলে এটা বুঝবেন না। দেখুন বন্ধুরা, এই যে সব মশলাটা বেটে নিয়েছি, দিয়ে দেব। ঝোলটা আসলে টেনেই গেল বেশি, তাতে টানানো যাবে না, একটু ঝোল ঝোল রান্না করতে হবে। আপনি যদি এই আলুর দমটা খান, সত্যি বলছি আর কিছু লাগবে না, বলবেন যে আর কোনো তরকারির দরকার নেই, এটা দিয়ে আমি খেয়ে নেব। দেখুন ঝোলটা একবার এভাবে ঢালতে হবে, নয় ক্যামেরায় ছিটে যাবে। রান্নাটা তো দেখুন আগে, তারপরে কমেন্টস করবেন যে কেমন হয়েছে। আসলেই হাই ভিউয়ার্স,
মাছের মাথা দিয়ে আলু অসাধারণ, খুব ভালো লাগছে, অসাধারণ খেতে, দারুণ। আপনারা প্রতিভা কিচেনকে ফলো করবেন, এরকম রান্না করে খাবেন। ধন্যবাদ।